ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। কাছে দূরে দূরান্ত যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভিউয়ার্স আপনারা সকলে জানেন আমি কম্পিউটারের শর্ট ট্রিক্স ভিডিও এর পাশাপাশি iBAS সম্পর্কিত ভিডিওগুলো প্রতি শুক্রবার সন্ধ্যা 7টা থেকে 9টার মধ্যে আমার চ্যানেলে আপলোড করে থাকি। তো আপনারা যদি প্রয়োজন মনে করেন আই বাটন থেকে অথবা ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। ভিউয়ার্স আজকে একটা আপনাদের খাম তৈরি করা দেখাবো। তো সেটি হচ্ছে ফিলেবল খাম, অর্থাৎ নিজেদের অফিসের ঠিকানা বসিয়ে তো সেই খামটা প্রিন্ট করা যাবে। তো আপনি চাইলে এই ফিলেবল খামটা নিজেই বানিয়ে নিতে পারেন। আর ভিউয়ার্স আমার এই খামটা আসলে ইলাস্ট্রেটরে আমি A4 পেজের মধ্যে আমি এটা সেট আপ করে নিয়েছি। আর এই খামগুলো সাধারণত যে ডিমাই পেজ আছে তো A4 থেকে আর একটু বড়, তো সেই পেজগুলোতে সাধারণত এই যে খামগুলো আছে খামের ডিজাইনগুলো হয়ে থাকে এবং প্রিন্টিং প্রেসে সেই পেজগুলো ব্যবহার করা হয়ে থাকে। তো যেহেতু আমরা অফিসে বসেই এই খামটা তৈরি করব, তো সেক্ষেত্রে আমরা A4 পেজেই এই সেটআপটা করিয়ে নিয়েছি, যাতে খুব সহজে আপনি অফিসে বসেই আপনার এই খামটা ফিলেবল খাম অফিসের ঠিকানা বসিয়ে আপনি প্রিন্ট করে নিতে পারেন। তো এই খামগুলো সাধারণত আমাদের ছোট ছোট অনারিয়াম বা ছোট ছোট প্রয়োজনগুলোর ক্ষেত্রে এই খামগুলোর প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে আমরা হলুদ খাম বা খাকি খাম ব্যবহার করে থাকি। তো আমার কাছে মনে হচ্ছে যদি এই ফিলেবল খামটা প্রিন্ট দিয়ে বানিয়ে ফেলা যায় তখন নিজেদের অফিসের ঠিকানা দিয়ে তখন আরো বেশ ভালো হয়, বা যে অফিস প্রধান মহোদয় প্রিন্টিং প্রেস থেকে নিজেদের খাম বানিয়ে নেন, তো সেই বিষয়টা সম্পূর্ণ আলাদা। তো যাদের এটা সম্ভব হয় না তো তেনারা খুব সহজে এই ফিলেবল ফর্মটা নিজেদের ঠিকানা বসিয়ে নিজেদের প্রিন্টার, সাদা কালো প্রিন্টার হলে প্রিন্টার থেকে প্রিন্ট করে নিয়ে তো কাজ চালিয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স কথা বাড়াবো না, আর চলুন দেখা যাক। তো ভিউয়ার্স আপনাদেরকে দেখানোর জন্য আমার একটা A4 পেজের মধ্যে খামের সেটআপ করে নেওয়া ছিল। তো এই ডিজাইনটা হচ্ছে ইলাস্ট্রেটরে করা। তো আপনাদেরকে এর আগেও বলেছি A4 সাইজের খামটা একটু ছোট হয়ে থাকে, তো ডিমাই পেজ হলে এটা খুবই ভালো হয়। তো সেই ক্ষেত্রে A4 পেজে যেহেতু আমাদের প্রিন্টারে ব্যবহার করে থাকি আমরা, তো প্রিন্টারটা ব্যবহার করে খুব সহজে এই খামটা কিভাবে প্রিন্ট করা যায় এবং ফিলেবল ফর্ম নিজেদের ঠিকানাটা দিয়ে খুব সহজেই কিভাবে প্রিন্ট করা যায়, তো সেই বিষয়টাই যেহেতু, তো সেজন্য A4 পেজেই এটা সেট আপ করে নিয়েছি। যদিও বা একটু খামটা সাইজটা ছোট হচ্ছে, যদি হলুদ কালার খামের চিন্তা করি তাহলে আমি বলবো যে না, এটা ঠিক আছে। তো অনারিয়াম বা ছোট ছোট কাজের জন্য আমরা অফিসের ঠিকানা সম্বলিত এই খামটা ব্যবহার করে নিতে পারি। তো ভিউয়ার্স এখান থেকে আমি টুলসে যাচ্ছি, টুলস থেকে প্রিপেয়ার ফর্ম ওপেন, নিচে দেন স্টার্ট। তো দেখেন ভিউয়ার্স আমার যে টেক্সট ফিলগুলো রয়েছে সেটা অটোমেটিকলি আমার নিতে পারলো না। দেন ওকে। তো এখন আমি এখান থেকে একটু বড় করে নিচ্ছি দেখার সুবিধার্থে। তো ভিউয়ার্স এখান থেকে দেখেন তার পাশে একটু আমার হচ্ছে টেক্সট ফিল রয়েছে। তো আমি অ্যাড এ টেক্সট ফিল, তো আমি টেক্সট ফিলটা অ্যাড করে নিচ্ছি। তো ভিউয়ার্স এটা আপনি আপনার প্রয়োজন মতো মেজারমেন্টটা করে নেবেন। তো এটার জন্য আমাকে এখন মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে, প্রপার্টিস থেকে জেনারেলি কিছু নাই, অ্যাপিয়ারেন্স। তো অ্যাপিয়ারেন্স থেকে আমি ফন্ট সাইজ যা আছে তাই রাখলাম। তো এখানে ফন্টটা আমি চেঞ্জ করে নেব, শুধু এমজে। দেন পজিশন। তো পজিশনে ভিউয়ার্স একটু খেয়াল রাখবেন, ওয়াইডটা আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারেন, তবে হাইটটা সবগুলার একই নেওয়ার চেষ্টা করবেন আপনি। তো আমিও তাই করতেছি, হাইটটা একই রকম রাখবো 0.26 ইঞ্চি। দেন অপশন। তো অপশন থেকে যেহেতু আমার মিডল বরাবর লেখাগুলো, তো সবগুলো আমি সেন্টার করে দেব। তো এখানে আর কিছু নাই, ফরম্যাটেও কিছু নাই। দেন ক্লোজ। তো একইভাবে আমি পরের টেক্সট ফিলটাও নেব। তো এখান থেকে প্রপার্টিস, তো প্রপার্টিস থেকে জেনারেলি কিছু নেই, অ্যাপিয়ারেন্স থেকে একইভাবে আমি ফন্টটা শুটুনি এমজে দিয়ে দেব। দেন পজিশনে কিছু নাই, এখানে শুধু হাইটটা চেঞ্জ করে নিতে হবে, যেহেতু আমি বলেছি আপনাদেরকে একই রকম রাখবেন। তো অপশন থেকে সেন্টার, অ্যাকশন, ফরম্যাট, এখানে আর কিছু নাই। দেন ক্লোজ। তো ভিউয়ার্স আবারও একটা আমি টেক্সট ফিল নেব, তো যে কয়টা প্রয়োজন মনে হচ্ছে আমার কাছে, তো আপনি আপনার প্রয়োজন মতো যতটা ইচ্ছা আপনি
নিতে পারেন, আপনি এখান থেকে টেক্সট ফিল অ্যাড করে দিতে পারেন। তো ফন্টটা সিলেক্ট করে দিলাম আমি। পজিশন থেকে শুধু হাইটটা আমি সিলেক্ট করে দেব এখান থেকে। যে আমার টেক্সট ফিলগুলো রয়েছে এটার হাইটটা জানি সবগুলো একই রকম হয়, 0.26। দেন অপশন থেকে সেন্টার, দেন অ্যাকশন ফরম্যাট। তো বাকিগুলোতে তেমন কিছু নাই, দেন ক্লোজ। তো এটাকে একটু উপরে উঠিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আর একটা টেক্সট ফিল আমি এখানে নেব, একইভাবে প্রপার্টিস। তো আপনাদেরকে একটু বলে রাখি ভিউয়ার্স, আমি যেগুলো নিচ্ছি ছোট ছোট, তো একটা লেখার জন্য আপনার যতটুকু প্রয়োজন আপনি একটু বড় করেই নেবেন। আপনি যে হোয়াইটটা রয়েছে লেখার জন্য, তো এইটা একটু বড় করেই দেবেন, তাতে কোনো ক্ষতি নেই। যেহেতু আমার লেখা মিডল থেকে শুরু হচ্ছে, সবগুলো সেন্টার করে দেয়া, তো তাতে করে সবগুলো যতটুকু প্রয়োজন আমার ততটুকু মিডলেই চলে যাবে। সেই ক্ষেত্রে হোয়াইটটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। যখন ফর্মটা তৈরি করবেন তখন হোয়াইটটা একটু বাড়িয়ে দেবেন। তো ভিউয়ার্স, আমি একটু গুছিয়ে নিচ্ছি এখান থেকে। তো আপনি দেখবেন যে কোন বরাবর লাইনগুলো একটু ফিট লাগে। তো এখানে ভিউ থেকেও আপনি দেখে নিয়ে একটু ঠিক করে নেবেন। যেহেতু দেখাচ্ছি আমি, তো আসলে ওইভাবে দেখাতে গেলে অনেক সময় লাগবে, তো সেটা সম্ভব হচ্ছে না। তো আপনারা একটু মেজারমেন্টটা করে নেবেন। তো আবারও একটা আমি টেক্সট ফিল অ্যাড করতেছি এখান থেকে। তো দেন প্রপার্টিস থেকে জেনারেলি কিছু নাই। তো অ্যাপিয়ারেন্স থেকে আপনাকে ফন্টটা চেঞ্জ করে নিতে হবে। তো আমি ফন্টটা শুরু নিয়ে এমজে দিয়ে দিচ্ছি অপশন থেকে। তো হাইটটা শুধু আমি চেঞ্জ করব অপশন থেকে। এটা লেফট রাখলাম, আমি লেফট রাখলাম। অ্যাকশন থেকে কিছু নাই। তো ফরম্যাট থেকে একটু চেঞ্জ করে দেব আমি। তো এখান থেকে আমি নাম্বার সিলেক্ট করে দেব। তো ডেসিমেলটাকে আমি 0 করে দিচ্ছি। আর সেপারেটর স্টাইল, তো এইটাতে আমি দ্বিতীয়টা দিয়ে দেব। দেন ক্লোজ। তো ভিউয়ার্স, এটা আমার হয়ে গেল। তো একটা খামের মধ্যে খুব বেশি ইনফরমেশনের প্রয়োজন হয় না। জাস্ট অফিসের ঠিকানা, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এতটুকুই যথেষ্ট। তো আপনার কাছে যদি মনে হয় আরও কিছু সংযুক্ত করার দরকার, তো আপনি চাইলে করে নিতে পারেন। জেনারেল অ্যাপিয়ারেন্স, তো এখান থেকে আমি, যেহেতু ইমেল অ্যাড্রেস সবসময় ইংলিশেই হয়, তো আমি টাইমস রোমান করে দিলাম। তো হাইটটা একটু চেঞ্জ করে দিলাম 26। তো এটাকে লেফটে রাখবো আমি। অ্যাকশন ফরম্যাট, দেন ক্লোজ। তো এখান থেকে আর কিছু করতে হবে না। তো আপনি একটু দেখে নেবেন যে কোন পর্যায়ে আপনার লেখার লেভেলটা একদম পারফেক্ট থাকতেছে। তো এটা আপনি একটু দেখে নেবেন। তো আমি ওকে বাটন অ্যাড করে দেখাচ্ছি আপনাদেরকে। তো ভিউয়ার্স, প্রপার্টিস জেনারেল থেকে যে এখানে ফর্ম ফিল্ড রয়েছে, তো এটা ভিজিবল ডাজ নট প্রিন্ট করে দেবেন। অ্যাপিয়ারেন্স, তো অ্যাপিয়ারেন্স থেকে তো আমি ফিল কালারটা একটু চেঞ্জ করে দেব। এখান থেকে রেড কালার করে দিচ্ছি। তো কালারটা চাইলে আপনি এখান থেকে আদার কালার রয়েছে, তো এখান থেকে যে কোনো কালার আপনি দিতে পারেন। তো ভিউয়ার্স, এখান থেকে টাইমস বোল্ড করে দিলাম আমি, যে আমার ফন্টটা। তো ফন্টটাকে আমি হোয়াইট কালার নিলাম। পজিশন, তো পজিশনটাতে তেমন কিছু চেঞ্জ নাই। তো এই লেভেলটাতে আমাকে লিখে দিতে হবে যে আমি ওকে বাটনটা অ্যাড করতেছি। তো সেইটা তো প্রিন্ট বাটন, যেহেতু আমার এখানে আমি প্রিন্ট লিখে দেব। ওকে। তো অ্যাকশন বাটন, তো অ্যাকশন বাটন থেকে দেখেন ভিউয়ার্স, এখানে এক্সিকিউটিভ মেনু। তো এখান থেকে ফাইল এন্ড প্রিন্ট, দেন ওকে। তো ভিউয়ার্স, এখান থেকে আমার মোটামুটি হয়ে গেল। তো আবার এডিট চাপলে আপনি এটা এডিট করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আপনাদেরকে একটু আমি পূরণ করে দেখাই। তো
তো আমার অফিসের ঠিকানায় আমি দিয়ে দিচ্ছি উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুর সদর, রংপুর। দ্যাটস এনাফ একটা অফিসের ঠিকানার জন্য। তো আমি এখানে ফোন নাম্বার দিয়ে দেব। তো ফোন নাম্বারটা দিয়ে দিলাম আমি। তো ইমেল অ্যাড্রেসটা এখন দিয়ে দেব। দেন প্রিন্ট যদি আপনি বাটনে ক্লিক করেন, এখন দেখেন ভিউয়ার্স আমার লেখাগুলো সব হয়ে গেল। তো এখান থেকে আপনি ল্যান্ডস্কেপ করে দেবেন। ল্যান্ডস্কেপ করে দিলে তখন আপনার পেজটা ল্যান্ডস্কেপে নিয়ে নেবে। দেন আপনি প্রিন্ট কমেন্ট দিয়ে দিলে তো আপনার এই ফিলেবল যে ফর্মটা আপনি পূরণ করলেন, তো এটা খুব সহজেই প্রিন্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স আপনি যখন আপনার নিজের জন্য এই কাজটা করবেন, তখন একটু হাতে সময় নিয়ে খুব সুন্দর করে মেজারমেন্ট করে নেবেন। এই লাইনের স্পেসগুলা এবং ফন্টের সাইজগুলা খুব সুন্দর করে একটু মিলিয়ে নেবেন যাতে পারফেক্ট হয়। আর ভিউয়ার্স আমি আপনাদের জন্য এই ফিলেবল ফর্মটা তৈরি করলাম। তো আপনি যদি প্রয়োজন মনে করেন নিজের দপ্তরের জন্য বা অফিসের জন্য, তো এরকম একটা খাম আপনি ব্যবহার করবেন, তো সেই ক্ষেত্রে ফিলেবল ফর্মটাই তো আমার ফেসবুক যে পেজ রয়েছে আইটি ডায়াগনোসিস, তো এই পেজটাতে আপনি ঢুকলেই এই ফর্মটার লিঙ্ক পাবেন আপনি। তো লিঙ্কটা আপনি ডাউনলোড করে একবার যদি পূরণ করে নেন আপনার দপ্তরের ঠিকানাটা, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দিয়ে, তো আপনি বারবার এই ফর্মটা ব্যবহার করতে পারবেন। তথ্য আর আপনাকে দ্বিতীয়বার এন্ট্রি করে দিতে হবে না। তো ভিউয়ার্স আমার মনে হয় যে আপনারা হলুদ খামের পরিবর্তে যদি এই খামটা ব্যবহার করেন তাতে খারাপ হয় না, মোটামুটি ভালোই হয়। আর যেনারা প্রিন্টিং প্রেস থেকে নিজেদের ঠিকানা সম্বলিত খাম প্রিন্ট করে নেন, তো তেনাদের কথা টোটালি আলাদা। তো ভিউয়ার্স আপনি চাইলে এই ফর্মটা আপনার সাদা কালো প্রিন্টার প্রিন্ট করে নিয়ে আপনার অফিসের কাজ চালিয়ে নিতে পারেন। ভিউয়ার্স এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে সহায়তা করবেন। আর যদি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো টপিকের উপরে, নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।